নওগাঁ সদর থানার হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী রফিক অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। বগুড়া জেলার আদমদীঘি থানার ঢাকা রোডের পূর্ব মাথা এলাকা থেকে র্যাব ৫ ও র্যাব ১২ সদস্যদের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত রফিক নওগাঁ সদর থানার শাহাপুর মাস্টারপাড়া এলাকার আব্দুস সাত্তার ওরফে সাতুর মেম্বারের ছেলে। ১১ নভেম্বর সোমবার র্যাবের পাঠানো একক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়। র্যাব জানায়, গত ১০ নভেম্বর বেলা ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার আদমদীঘি থানার ঢাকা রোড পূর্ব মাথায় অভিযান চালিয়ে পলাতক আসামি রফিককে গ্রেফতার করা হয়। তার নামে নওগাঁ সদর থানায় চলতি বছরের ৩ নভেম্বর একটি হত্যা চেষ্টার মামলা হয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর সাথে জমি দখল নিয়ে বিরোধের কারণে আব্দুল মজিদের উপর চলতি মাসের ২ নভেম্বর শনিবার রাতে নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় আব্দুল মজিদ ও তার ২ ভাই কাবিল হোসেন এবং শফিকুল ইসলাম এর উপর এক ভয়াবহ হামলা চালানো হয়। স্থানীয়রা জানায়, সচেতন ব্যক্তি হিসেবে আব্দুল মজিদ একটি বিতর্কিত জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দেন, যা নিয়ে ক্ষুব্ধ হয়ে যায় সন্ত্রাসী দল। ওই দিন রাতে বোয়ালিয়া ইউনিয়নের শাহাপুর এলাকার ইয়াদ আলীর মোড়ে রফিক সহ মোহাম্মদ আলী ও মিলন মোটর সাইকেলে গেলে সে রফিকের নেতৃত্বে মোহাম্মদ আলী আব্দুল মজিদকে দেখা মাত্রই আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে এবং রফিক সহ অন্যান্য সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে আব্দুল মজিদ ও তার ভাইদের উপর আক্রমণ চালায়। হামলার সময় তাদের বাঁচাতে এগিয়ে এলে সুবিদ আলী নামের স্থানীয় একজনকেও কোপানো হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাদের অবস্থা গুরুতর হওয়ায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই সন্ত্রাসী হামলার ঘটনায় ভিকটিমদের ভাই বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।